আচ্ছা, আজকে প্রশ্নভুল 2014 টেটের এখানে ডিভিশন বেঞ্চ, ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছিল সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এসএলপি হয়েছিল, দুটো এসএলপি, সেই এসএলপিগুলো শুনানি ছিল। আমরা সেখানটায় ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়েছিলাম। আমাদের এগুলো কিন্তু গত 4/9/2025 অর্ডারে অ্যালাউ হয়েছে। এবার আজকে শুনানিতে যেটা উঠে এলো, কোর্ট যেটা বলছে যে আহ, এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা, এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বোর্ড এটার উপরে চিন্তা ভাবনা করুক, আমাদেরকে পরবর্তী শুনানিতে সেটা জানাক। মামলাটা ফাইনাল ডিসপোজালের জন্য কোর্ট রাখলো অ্যাকচুয়ালি, এবং সেটা অক্টোবরের মাসেই সম্ভবত কালী পুজো, দিওয়ালির ছুটির পরেই হবে যেরকমটা মনে হলো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি 6 নম্বর সব্বাইকে নিতে না চাই তাহলে তো সেক্ষেত্রে সেগ্রিগেশন করা উচিত বোর্ডকে, যে এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করেনি, এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করেছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু তারা অবৈধভাবে ওএমআর শিটগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে, সেইটা তারা কি করে করবে সেগ্রিগেশনটা, যে এদেরকে আমরা নাম্বার দেবো, এদেরকে নাম্বার দেবো না, এই জিনিসটা কিন্তু যারা রেসপন্ডেন্ট আছে তাদের তরফে উঠে এলো। আমরা যেটা ইমপ্লিমেন্টের তরফ থেকে যেটা আমাদের সাবমিশন ছিল, সেটা হচ্ছে যে আমরা বললাম যে এখানে যারা বোর্ডের যে আপিলটা, সে বোর্ডের আপিলটা প্রথম কথা তো ডিলেড আপিল, কারণ ওটা ওদের যেটা নোটিশ হয়েছিল সেটা হচ্ছে ডিলে গ্রাউন্ডে নোটিশ হয়েছিল, ওদের আপিল এসএলপি এখন অ্যাডমিট হয়নি। যদিও ওরা মেরিটে ঢুকতে চাইছে, আমরা পরের দিনে কাউন্টারটা দেখিয়ে দেবো, আগের দিনে অর্ডারটাকে দেখিয়ে, যে ওদের এখনও এসএলপি কিন্তু অ্যাডমিট, কারণ ওরা অনেক পরে এসএলপিটা করেছে। আর বাকি অ্যাপিলের কিন্তু যারা মেইন পিটিশনার ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছে, সেটাও কোর্ট, তো কোর্ট তো কাউন্টার ফাইল করার কথা বলেছেই। যেহেতু আমরা এখন ইমপ্লিডাররা দেখে অ্যালাউ করেছে, তার মানে আমরা সেটা আমাদের এফিডেভিটে সেটা দেখিয়ে দিতে পারি। তো ইত্যাদি জিনিসটা হলো। আর মামলাটা ফাইনাল ডিসপোজালে রেখেছে, আমার মনে হচ্ছে এই বেঞ্চেই হবে, এবং ফাইনাল ডিসপোজাল আগামী মাসের তৃতীয় সপ্তাহ দিক করে হতে পারে।